ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের দায়ভার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উপর চাপিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার মেমফিস সেফ টাস্ক ফোর্স গোলটেবিল বৈঠকে ট্রাম্প এ কথা বলেন। খবর এনডিটিভির। প্রতিবেদনটি বলছে, হেগসেথই মার্কিন প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে ছিলেন বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার আগে প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন তিনি, যাদের মধ্যে ছিলেন হেগসেথ ও জেনারেল কেইন। বৈঠকে ট্রাম্প বলেন, পিটি প্রথম তাকে বলেছিলেন, চলুন আমরা ইরানে অভিযান চালাই, কারণ ইরানের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র যেতে দেয়া যাবে না। ইরানে অভিযান চালাতে তাকে উৎসাহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। অন্যদিকে ট্রাম্প স্বীকার করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সামরিক হস্তক্ষেপের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না, তবে তিনি এর বিরোধিতাও করেননি। ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে সৃষ্টি করেছে তীব্র আলোচনা, কারণ প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত কে নিয়েছে তা নিয়ে বিভিন্ন পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে। হামলা চালানো হবে কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসন দ্বিধাবিভক্ত ছিল বলে জানায় মার্কিন সূত্র। হেগসেথ, নেতানিয়াহু, বিশ্বব্যাপী বিশাল গণমাধ্যম সাম্রাজ্য গড়ে তোলা রুপার্ট মারডক এতে উৎসাহী থাকলেও কিছু উপদেষ্টা এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। যুদ্ধের সপক্ষে প্রচারণায় বড় ভূমিকা রেখেছেন হেগসেথ। যুদ্ধ নিয়ে পেন্টাগনে নিয়মিত সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছেন তিনি। সম্প্রতি এই সামরিক অভিযান কতদিন চলতে পারে এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, তারা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে চান না। মিশনটি সঠিক পথেই রয়েছে এবং ট্রাম্পই শেষ পর্যন্ত এর সমাপ্তি নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। যুদ্ধটি এখন ইরান ও তার মিত্রদের জড়িয়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।